শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজ হলো শনিবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 6টা মতো। আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি আজ 1.5 মাস, কিন্তু এখানে এসে আমার সত্যি কথা মনেই হচ্ছে না যে আমি শ্বশুর বাড়িতে এসেছি। মনে হচ্ছে আমি যেন বাড়িতেই আছি। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর পজিটিভ মন মানসিকতা নিয়েই সারাটা দিন কাটাবার চেষ্টা করি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কেমন যেন গ্যাস গ্যাস লাগছিল, সেজন্যই ওষুধটা খেয়ে নিলাম। আর কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করার মতো না ছিল সময় আর না ছিল ইচ্ছা, সেজন্য এখনই ভাঁজ করে নিচ্ছি। তোমরা যে এই ফুলদানিটা দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মা মেলা থেকে আমাকে কিনে দিয়েছিল। তোমরা দেখো, একটা ফুল কিন্তু ছিঁড়ে নিচে পড়ে গেল। তো আমার মনে হয় ঘরের সবচেয়ে সুন্দর জায়গাটা হলো বিছানা, আর এই জায়গাটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় যেন পুরো ঘরটাই গোছানো আছে। আমার এই ঘরটা কিন্তু খুব ছোট্ট, কিন্তু এটা আমার কাছে আমার স্বর্গ। হাজার সুন্দর জায়গায় গেলেও এই জায়গার মতো শান্তি কিন্তু আমি কোথাও খুঁজে পাই না। সকালের মূল আকর্ষণ হচ্ছে চা খাওয়া। মা মাটির রান্নাঘরে রান্না করতে বেশি ভালোবাসে, আমিও রান্না করি, কিন্তু সেটা গ্যাসে। এবার চলে আসি বাইরে। এই যে তোমরা জবা ফুল গাছটা দেখছো, শাশুড়ি মায়ের কাছে শুনেছি এটা নাকি অনেক পুরনো গাছ। আর এই গাছের ফুল প্রতিদিন মায়ের চরণে পড়ে। আমাদের এখানকার বাজারে একটা কালী মন্দির আছে, সেখানে পাড়ার একটা মেয়েকে দিয়ে ফুল পাঠানো হয়। আর কি সুন্দর জবা ফুল ফুটে আছে, দেখতে দেখো কত ভালো লাগছে। দেখতে দেখতে এখন বাজে ঘড়িতে সকাল 8টা। এখন পড়তে বসেছি। ভিডিওটা কিন্তু 2 মেয়ে করে দিচ্ছিল আমার। ওরা কিন্তু আমার সম্পর্কে ভাসুরঝি হয়, আমি কিন্তু ওদের কাকিমণি হই, কিন্তু ওরা আমার সঙ্গে পুরো বান্ধবীর মতোই মেশে। চলো দুপুরে কি রান্না হলো সব তোমাদেরকে বলি। রান্নাটা কিন্তু আজকে আমার মাই করেছিল। ওই ইঁচড়ের তরকারি, ইঁচড়টা কিন্তু আমাদের গাছেরই। এবার গাছে এত ইঁচড় হয়েছে যে সবাইকে দেওয়া হয়েছে। আর সঙ্গে ছিল কচুর শাক আর শুক্তো। গরমে কিন্তু শুক্তো খেতে আমার বেশ লাগে। আর দেখো, আমাদের বাড়িতে কিছু কালো জিরা লাগানো হয়েছিল, সেটাই মা বার করছিল। আমার শাশুড়ি মা কিন্তু কখনোই বসে থাকে না, ওনার নাকি বসে থাকতে একটুও ভালো লাগে না। আমি বারণ করি যে তুমি একটু বসো, বিশ্রাম নাও। না, বলে যে এখন না, পরে নেব। ওই বিশ্রাম নিতে নিতে রাত্রেবেলা, ধরো যখন ঘুমাতে যাবে। আমার মনে হয় একটা সংসারে প্রচুর কাজকর্ম থাকে, আর এই কাজকর্মের মধ্যে বিশ্রামের সময়টা নিজেকেই বার করে নিতে হয়, যেটা আমার মা কিছুতেই শোনে না। আর এই ডিমগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দেশি মুরগির ডিম। বাড়িতে সামান্য কিছু দেশি মুরগি আছে, সেই মুরগিরই ডিম। দুপুরের দিকে একটু বেরিয়েছিলাম বাজারে, আমাদের পরীক্ষার জন্য কিছু জিনিসপত্র আমার কেনার ছিল। তারপরে চলে আসলাম তরমুজের দোকানে। আসলে গরমকালে তেষ্টা মেটাবার প্রধান ফল হচ্ছে তরমুজ, সেজন্য একটা তরমুজ কিনছিলাম। দুপুরের সময় আমাদের বাড়িতে এসেছিল পাট ঠাকুর। তোমরা সকলেই হয়তো চেনো, বাংলা ক্যালেন্ডারে চৈত্রের শেষ, আর বাঙালির উৎসব চৈত্র সংক্রান্তির চড়ক। এই সময় কিন্তু হয় এই উৎসবটি। বলে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, ভগবান শিবকে কেন্দ্র করেই এই উৎসব হয়। আর এখন বিকালবেলা, ঘড়িতে বাজে ওই বিকাল 5:30 মতো। হঠাৎ করে আকাশে দেখছি মেঘ হচ্ছে। সন্ধেবেলা বসলাম গরম গরম চা, মুড়ি আর নিমকি নিয়ে। আর এই দেশি মুড়ি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, তাই আমার শাশুড়ি মা এই মুড়ি শেষ হতে না হতেই নিয়ে আসে আবার। ছোটোবেলায় যখন মামা বাড়িতে থাকতাম, তখন দিদার সঙ্গে গেছিলাম এই হাজরা নাচ দেখতে। আর এবার বিয়ের পর প্রথমবার যাচ্ছি। এই হাজরা নাচ কিন্তু গ্রামগঞ্জেই বেশি প্রচলিত। সঙ্গে রয়েছে মা আর আমার 2 মেয়ে। তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলকে ভালো রাখার চেষ্টা করবে।